আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানব। সো কন্ডিশনালে সাধারণত আমরা 4 রকমের নিয়ম দেখে থাকি, আজকে 6 রকমের নিয়ম দেখব, অর্থাৎ 2 রকমের এক্সট্রা দেখব। ওকে, আমরা শুরু করছি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ ইফের পর যদি আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই, অর্থাৎ ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স দেখতে পেলে এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। উদাহরণ দেখলে ব্যাপার আরও ক্লিয়ার হবে। ইফ আনিস স্টাডিজ হার্ড, হি ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে ইফ থাকার কথা, ইফ আছে, সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো এরপর আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি, বাদ বাকি যেভাবে থাকার কথা সেভাবেই আছে। ইফ আনিস স্টাডিজ হার্ড, হি ডু ওয়েল ইন দ্য এক্সাম। আরেকটা দেখি, ইফ ইউ নিড হেল্প ইউ কল মি। এখানে ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, তো এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। ইফ ইউ নিড হেল্প ইউ কল মি। এই নিয়মটা সাধারণত দেখা যায় না, এর পরবর্তীতে আমি যে নিয়মটা দেখাবো সেটা দেখা যায়, তবে এইটা কম্পিটিটিভ এক্সামে বেশি আসে, এটা মনে রাখা বেশি গুরুত্বপূর্ণ। সো দ্বিতীয়টা দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে উইলের পরিবর্তে ক্যান অথবা মেও ব্যবহার করতে পারবো। এই যে এখানে দেওয়া আছে ইফের পর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকবে। এখন আমরা দেখেছি ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকবে, এখানে সাবজেক্টের পর উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে সাবজেক্টের পর শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এইভাবে করলেও সঠিক, এভাবেও করলে সঠিক, তবে এইটা কম্পিটিটিভ এক্সাম একটু বেশি আসে। সো আমরা দ্বিতীয়টার উদাহরণ দেখি। ইফ আনিস স্টাডিজ হার্ড, হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে ইফ থাকার কথা, ইফ আছে, সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে। তো এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট উইল দিব, সাবজেক্ট উইল দিলাম, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। আর এখানে যদি আমি উইলের পরিবর্তে ক্যান অথবা মে দিই তাহলেও সঠিক। সো ইফ আনিস স্টাডিজ হার্ড, হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। শেষ দ্বিতীয়টা দেখি, ইফ ইউ নিড হেল্প ইউ ক্যান কল মি। ইফের পর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ইফের পর প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, তাই আমরা সাবজেক্টের পর ক্যান ব্যবহার করছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। এখানে ক্যানের পরিবর্তে উইল অথবা মে দিল সঠিক। সো ইফ ইউ নিড হেল্প ইউ ক্যান কল মি। এবার আমরা 3 নম্বরটা দেখি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইফের পর যদি পাস্ট ইনফিনিট টেন্স থাকে তাহলে সাবজেক্টের পর আমরা উড কুড মাইট এই তিনটের যে কোনো একটা ব্যবহার করব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। এবার আমরা উদাহরণ দেখি। ইফ আনিস স্টাডিড হার্ড, হি উড ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে ইফ থাকার কথা, ইফ আছে, সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম থাকার কথা, ভার্বের পাস্ট ফর্ম আছে। তার মানে ইফের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা ইফের পর পাস্ট ইনফিনিট টেন্স। তাই এখানে আমরা সাবজেক্টের পর উড কুড মাইট এই তিনটা যে কোনো একটা দিব, এখানে আমরা উড দিলাম, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, এরপরে বাদ বাকি যেভাবে থাকার কথা সেভাবে রেখে দিলাম। সো ইফ আনিস স্টাডিড হার্ড, হি উড ডু ওয়েল ইন দ্য এক্সাম। শেষ। ইফ ইউ নিডেড হেল্প ইউ কুড কল মি। এখানে ইফের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এখানে ইফের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ এটা পাস্ট ইনফিনিট টেন্স। তাই এখানে আমরা সাবজেক্টের পর কুড ব্যবহার করেছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি, এখানে কুডের পর উড অথবা মাইট দিল সঠিক। সো ইফ ইউ নিডেড হেল্প ইউ কুড কল মি। এবার আমরা 4 নম্বরটা দেখি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তখন আমরা সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করব, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। আমরা উদাহরণ দেখি। ইফ আনিস হ্যাড স্টাডিড হার্ড, হি কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। এখানে ইফ থাকার কথা, ইফ আছে, সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কথা, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স আছে। সো স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট দিব,
স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দিলাম, এরপরে উড হ্যাভ মাইট হ্যাভ এই তিনটার যে কোনো একটা দিব, এখানে কুড হ্যাভ দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, বাকি যেভাবে থাকার কথা সেভাবে রেখে দিলাম। সো ইফ আনিস হ্যাড স্টাডিড হার্ড হি কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। ইফ ইউ হ্যাড নিডেড হেল্প ইউ কুড হ্যাভ কল্ড মি। সো এখানে ইফের পর হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো এরপরে আমরা সাবজেক্টের পর কুড হ্যাভ ব্যবহার করেছি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। এখানে কুড হ্যাভের জায়গায় উড হ্যাভ মাইট হ্যাভ দিলে সঠিক। সো ইফ ইউ হ্যাড নিডেড হেল্প ইউ কুড হ্যাভ কল্ড মি। এবার আমরা 5 নম্বরটা দেখি। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে 4 নম্বর নিয়মটা দেখিয়েছি সেটার একটা অল্টারনেটিভ। আর এখানে ইফ দেওয়ার প্রয়োজন হয় না, এখানে হ্যাডটাই ইফের কাজ করে। অর্থাৎ আমরা যদি দেখতে পাই হ্যাড আছে, এরপরে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তখন আমরা ধরে নিব এই হ্যাডটাই ইফের কাজ করছে, অর্থাৎ এটা কন্ডিশনাল। সো কন্ডিশনাল নিয়মে আমরা করব। সো এরকম যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এরকম যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা দেখতে পাই, সো এরপরে সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এই তিনটার যে কোনো একটা দিব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, শেষ। উদাহরণ দেখি, হ্যাড আনিস স্টাডিড হার্ড হি কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। হ্যাড থাকার কথা হ্যাড আছে, সাবজেক্ট থাকার কথা সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কথা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাই আমরা এরপরে সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এই তিনটার যে কোনো একটা দিলাম, এখানে কুড হ্যাভ দিলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, বাদ বাকি ঠিক রেখে দিলাম। সো হ্যাড আনিস স্টাডিজ হার্ড হি কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। আরেকটা দেখি, হ্যাড ইউ নিডেড হেল্প ইউ উড হ্যাভ কল্ড মি। সো এখানে হ্যাড আছে, এরপরে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ এটা কন্ডিশনালের নিয়মে হয়েছে, তাই আমরা সেই নিয়ম অনুযায়ী করব। তাই সেই নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এই তিনটার যে কোনো একটা দিতে হবে। আমরা এখানে উড হ্যাভ ব্যবহার করেছি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, শেষ। হ্যাড ইউ নিডেড হেল্প ইউ উড হ্যাভ কল্ড মি। সো এখানে আমরা সবগুলো উদাহরণ একই ব্যবহার করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে লাস্ট ওয়ান আমরা দেখব। এখানে তো আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি মানে ওয়ার হলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই যে বি বলতে ওয়ার বুঝাইছি, এখানে সবসময় বি মানে ওয়ারই হবে, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল স্ট্রাকচার। এই সেন্টেন্সটা সবসময় এরকম প্যাটার্নেই হবে, আমরা সেন্টেন্স দেখলেই আসলে বুঝতে পারবো। সো উদাহরণ দেখলে ব্যাপার আরও ক্লিয়ার হবে। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প পিপল। আমরা জানি আয়ের সাথে ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার হলো, কারণ কি? কারণ এটা স্পেশাল স্ট্রাকচার, সবসময় এরকম হবে। হিয়ের সাথে ওয়াজ হয়, এখানে হিয়ের সাথে ওয়ারই হইতো, কেন? কারণ এটা স্পেশাল স্ট্রাকচার। সো এরকম যদি আমরা দেখতে পারি ইফের পর সাবজেক্ট আছে, এরপর ওয়ার দেওয়া আছে, তখন আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে উড অথবা কুড অথবা মাইট তিনটে যে কোনো একটা ব্যবহার করব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, শেষ। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প পিপল। দ্বিতীয়টা দেখি, ইফ আই ওয়ার ইউ আই উড ট্রাই মাই বেস্ট। আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা, ওয়ার দিলাম কারণ এটা স্পেশাল স্ট্রাকচার। আর স্ট্রাকচার অনুযায়ী যদি সাবজেক্টের পর বি মানে ওয়ার থাকে, তখন আমরা সাবজেক্টের পর উড কুড অথবা মাইট ব্যবহার করব। এখানে আমরা সেরকমই আয়ের পর উড ব্যবহার করলাম, এখানে যদি মাইট অথবা কুডও ব্যবহার করতাম তাহলেও সঠিক হইতো। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, শেষ। ইফ আই ওয়ার ইউ আই উড ট্রাই মাই বেস্ট। সো এই 6 রকমের কন্ডিশনাল পড়লে আশা করি কন্ডিশন নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।